মানিকগঞ্জে ব্যাপক হারে চাষ হচ্ছে তামাক চাষ। এতে করে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি, এমনকি বিষাক্ত হয়ে উঠছে আশপাশের পরিবেশ। মানিকগঞ্জ থেকে বাবুল উদ্দিন খানের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে তামাক। এই চিত্র মানিকগঞ্জ জেলার সর্বত্র। অধিক লাভের আশায় এ এলাকার কৃষক ফসলি জমিতে তামাক চাষে ঝুঁকছেন। একসময় যেসব জমিতে ধানসহ অন্যান্য সবজি আবাদ হতো, সেসব জমি এখন তামাকে ভরে গেছে। ফলে কৃষি জমিগুলো হারাচ্ছে উর্বরতা, বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ। কৃষকরা বলছেন, বেশি লাভ হওয়ায় ফসল বাদ দিয়ে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও তামাক আবাদ করছেন তারা। আগে এই সময় জমিতে যে ধানের ফসল আবাদ করতো, শস্য মস্য এগুলো করতো। সরিষা ভালো হয় না কারণে সেই হিসাবে তামাক চাষ করে, তামাক একটু টাকা বেশি হয়। তামাক কোম্পানির থেকে আমাদের সার দিতেছে, তামাক কোম্পানি থেকে পরামর্শ দিতেছে, ওই পরামর্শ অনুযায়ী আমরা তামাক চাষ করতেছি। আমরা তামাক বুনবো না কি বুনবো, আমাদের মনে করেন যে সামনে যে ভুট্টা, আলু, সরষা, ধান এসব যে বুনতাম, আমাদের সব সময়ের জন্য লস হতো। মৌসুমের শুরুতেই বিভিন্ন তামাক কোম্পানি কৃষকদের প্রণোদনা সহ নানা লোভনীয় সুবিধা দিয়ে তামাক চাষে উদ্বুদ্ধ করছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আসলে তামাক চাষিরা কোম্পানি থেকে প্রচুর সুযোগ সুবিধা পায়। এই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রতিনিয়ত তামাক চাষে নিরুৎসাহিত করে যাচ্ছি। আমরা অলরেডি তামাক নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন করেছি। চলতি বছর জেলায় ৩৫৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।